হ্যালো, হ্যালো, হ্যালো। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, ওকে। ঠিক আছে। সেকেন্ড একটু ওয়েট করেন। ওকে, ক্লিয়ার সাউন্ড। ওকে, গ্রেট। আচ্ছা, ১ সেকেন্ড। স্ক্রিন শেয়ারটা দিয়ে দিই। কেমন আছে? হ্যালো? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আই থিংক, রাইট? চলেন আমরা শুরু করে ফেলি। আহ, আমাদের আচ্ছা, কারা কারা একটু একটু হ্যান্ড রাইজ করেন। কাদের কাদের ইনস্টলেশন সবার কমপ্লিট? ওকে, মোস্ট অফ ইটই কমপ্লিট। কাদের কাদের হয় নাই এখন সেটা একটু হ্যান্ড রেস করেন। সবার হ্যান্ড ডাউন। ওকে, মোবাশ্বির হোসেইনের বাকি নাকি? ওকে, আই থিঙ্ক আমি ধরে নিচ্ছি মোস্ট অফ এরই হচ্ছে কমপ্লিট করা আছে। তো চলেন আমরা শুরু করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? ওকে, ওকে, চলেন। তো ইলিস্ট্রেটর, ফটোশপের মতো আমার ইলিস্ট্রেটরও হচ্ছে সেম। ঠিক আছে, আপনি কত পিক্সেল রাখবেন সেটা আপনার, বাট স্ক্রিন আমরা হচ্ছে 300 রাখবো। 300 রেখে আমার অ্যালার্ম বাজতেছে কেন এখন? অটো অ্যালার্ম বাজার। কি একটা অবস্থা! আচ্ছা, মূলত আমরা হচ্ছে 3000 বাই পিক্সেল 3000 নিলাম। ওকে, জাস্ট এটা আমাদের র্যান্ডম একটা প্র্যাকটিস থাকবে যে আমরা 3000 বাই 3000 রাখবো। আর এখানে পিক্সেল সাইজ কত রাখবো? পিক্সেল সাইজ কিন্তু আমরা রাখবো হচ্ছে 300। ওকে, এখানে হচ্ছে পিক্সেল সাইজ থাকবে 300। ওকে, আচ্ছা, ডিসেবল। আচ্ছা, ওকে, তো আমরা ক্রিয়েট করে ফেলছি। তো এখন আজকে আমরা হচ্ছে টোটালি জানবো, শিখবো যে কিভাবে হচ্ছে এক্স্যাক্টলি আমাদের যে ইলিস্ট্রেটর কাজ করে। ওকে, আমরা তো সেদিন শুধু ইনস্টলেশন দেখিয়েছি, আর অন্য কিছু করিনি। তো এখানে দেখেন, যখন আপনার ফার্স্ট ইনস্টলেশন করবেন আপনার দেখবেন এই ধরনের একটা ডেমো আসবে। ঠিক আছে, এই ধরনের একটা ওয়ার্ক স্পেস আসবে। আচ্ছা, তো আহ, এই ধরনের একটা ইয়ে আসবে। এখন এইখানে এই যে ঠিক এই যে পোর্শনটা আছে, ঠিক এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে এই যে মেনুটা, এই মেনুটা বের হয়ে আসবে। বাট তখনও আপনার এই জিনিসটা হবে না। জাস্ট এইখানে এসে এটা থাকবে আপনার বেসিক, এটাকে আপনি করে নেবেন কি অ্যাডভান্স করে নেবেন। তাহলে এই যে অপশনস গুলো আছে, এই যে অপশনস গুলো আমার যেগুলো ওই যে আই থিঙ্ক ওই যে এর আগে কালকের যে ক্লাসটা আছে, রিভিউ ক্লাসটা ছিল, সেখানে মনে হয় সুমনা স্যারের মনে হয় এই প্রবলেমটা ছিল যে
যেটা হচ্ছে ফটোশপের ক্ষেত্রে। তো এই জিনিসটা আবার ইলাস্ট্রেটরে আছে। আপনি জাস্ট এটাকে যদি অ্যাডভান্সে করে দেন, অনেকগুলো টুলস আপনার এখানে অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে? যেগুলো আমাদের রেগুলার কাজে লাগবে। সো এটা। আর আমি প্রেফার করি, এখানেও কিন্তু ওই ওয়ার্ক স্পেস আছে। এখানে আপনাদের দেওয়া থাকবে এসেনশিয়াল। ঠিক আছে? এই এসেনশিয়াল মডেলটা দেওয়া থাকবে। আপনারা দেখবেন যে এসেনশিয়াল মডেলে এই যে কিছু কিছু অপশনস গুলো থাকে না। ঠিক আছে? আপনি জাস্ট ওয়ার্ক স্পেসে গিয়ে বা অটোমেশনে থাকলেও কিন্তু এটা মানে থাকে। বাট অটোমেশনটা আমাদের দরকার নেই। আমি প্রেফার করি বা আমি প্রেফার করবো সামনে টাইপোগ্রাফিতে, কারণ আমাদের মধ্যে যখন কোনো কিছু বিভিন্ন টেক্সট নিয়ে লিখতে হবে, তো সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে টাইপোগ্রাফিটা থাকবে। সো এটা আমাদেরকে ঠিক রাখতে হবে। আমরা টাইপোগ্রাফিটা রাখবো। ওকে। সো এখানে বেশ কয়েকটা জিনিস আছে। যেমন এটা হচ্ছে কি, এটাকে বলে সিলেকশন টুল। ঠিক আছে? এটা দিয়ে আমরা সিলেক্ট করি, যেটা আমাদের যে ভি দেওয়া ছিল, ঠিক সেম এক্স্যাক্টলি জিনিসটা সেম। আমাদের এখানে কি করতে হয়, ভি দিয়ে হচ্ছে, ভি হচ্ছে এটা শর্টকাট। আমরা যে টুলে থাকি না কেন সেটা আমি যদি ভি প্রেস করি, লাইক এখানে আমি আছি, ভি প্রেস করলে দেখবেন এটাতে চলে যাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে আমার শর্টকাট। যে কোনো কিছু আমি সিলেকশন এটা দিয়ে করতে পারবো। ঠিক আছে? সিলেকশন বা মুভ যেটাকে করা বলে, এটা খুব ইজি এটার ক্ষেত্রে। ওকে, ফাইন। এখানে আমরা কি করছি, এখানে আমরা হচ্ছে কালারটাকে চেঞ্জ করে নিলাম। ওকে। সো এইটা হচ্ছে আমার সিলেকশন টুলের কাজ। এখন ডাইরেকশন সিলেকশন টুলের কাজ কি? দেখেন এখানে সিলেকশনের উপরে আপনি হ্যান্ডটা রেখে দিলে আপনি দেখতে পাবেন যে আসলে জিনিসটা কি এক্স্যাক্টলি। ঠিক আছে? যেমন এখানে আপনি দিলেই আপনি এখানে কি করতে পারছেন, সিলেকশন করতে পারছেন, মানে ডাইরেক্ট সিলেকশন। এখানে আপনি ডবল ক্লিক করে যে পাশে জাস্ট করবেন, এটা আপনাকে অ্যাক্সেস করতে পারবেন। ওকে? আপনি জাস্ট যেভাবে করতে চাচ্ছেন ঠিক এক্স্যাক্টলি সেম কাজটা করবে এখানে। ওকে? আমরা কন্ট্রোল জেড করে ঠিক করে নিচ্ছে। আবার দেখেন এখানে আমি যদি একটাকে কর্নারকে জাস্ট মার্ক করি, ঠিক আছে, নর্মালি যেটা হয়, আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এখানে দেখলাম এখানে আমি পয়েন্টারটা করলেই এটা কি হচ্ছে, রাউন্ডেড হয়ে যাচ্ছে। ওকে? আমি কালারটা একটু অন্য নিচ্ছি, তাহলে আমার নইলে চোখে লাগছে। ওকে, আই থিঙ্ক এটা ঠিক আছে। একটু ডাউন কালার, মানে সারাক্ষণ পিসিতে থাকি তো এই জন্য তাহলে ইয়ে হয় না। স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি। দেখেন এইটা হচ্ছে আমার, এটাকে আমি এই এক পাশে যখন করলে, ওই যে যেটা আমাদের ইয়ার বেলা ছিল, ফটোশপের বেলা ছিল, যে আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে আনলে সবগুলো একসাথে হচ্ছে। বাট আমি চাচ্ছি স্পেসিফিক এই পোর্শনটাকে একটু ছোট করতে বা রাউন্ডেড করতে। তাহলে আমাকে কি করতে হবে, ডাইরেক্ট সিলেকশনের সাহায্য নিতে হবে। ডাইরেক্ট সিলেকশন সাহায্য নিলে আমি জাস্ট এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এখানে কার্ভ করলেই জাস্ট একটা পার্ট, জাস্ট একটা পার্ট এখানে এটা হয়ে যাচ্ছে। ওকে, গট ইট। জাস্ট একটাকে মার্ক করবো, মার্ক করে জাস্ট ড্র্যাগ করবো। ওকে, দিস ইজ দ্য থিং। ওকে, এখন আমরা দেখবো গ্রুপ সিলেকশন টুল। এই জিনিসটা কি, আপনার হচ্ছে প্লাস করে, মনে করেন আপনার আমরা পয়েন্টার একটা যদি অ্যাড করি, অ্যাড পয়েন্টার, আপনি ধরে ধরে জিনিসটা করতে পারবেন। আমরা মূলত এখানে খুব একটা বেশি কাজ নেই। ঠিক আছে? এটার হচ্ছে খুব একটা বেশি কাজ নেই। ঠিক আছে? গ্রুপ সিলেকশন টুলে জাস্ট আপনি ওই ডাইরেক্ট সিলেকশন ইয়া করে জাস্ট আপনি থেকে কমা বড় যেটা আছে এটা আপনি করতে পারবেন। ওকে? আচ্ছা, এখন এইটা হচ্ছে কি, ম্যাজিক ওয়ান টুল, ওই সামথিং লাইক দ্যাট আমাদের যেটা ছিল এর আগে। ঠিক আছে? জাস্ট এটা হচ্ছে মার্ক করে মূলত। ঠিক আছে? আর এটা কি, এটা হচ্ছে লেসো টুল, ওই যে আমাদের যেটা আমাদের ক্ষেত্রে যেটা ছিল। ঠিক আছে? দেখেন লেসো করছে। ওকে, একসাথে মার্ক করার জন্য। ঠিক আছে? অনেকগুলো সিলেকশন আছে, সিলেকশন গুলোকে, মেইন কথা এগুলো হচ্ছে সিলেকশন। ঠিক আছে? এগুলা কি, এগুলা হচ্ছে সিলেকশন টুল। ওকে, এগুলা হচ্ছে, এগুলা দিয়ে আমরা কি সিলেক্ট করতে পারি। দেখেন কি বলেছে, সিলেক্ট পয়েন্ট, পাথ, সেগমেন্ট অর অবজেক্ট বাই ড্রয়িং ফ্রিহ্যান্ড শেপ। ওকে, দেখেন আমরা হচ্ছে সিলেক্ট করতে পারি। মেইন কথা আপনার যে অনেকগুলো থাকে, অনেকগুলো মনে করেন আপনি ড্র্যাগ করে জাস্ট এখানে কন্ট্রোল ডি 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 করে যাচ্ছেন। ওকে, এখন আপনি জাস্ট এই কয়টাকে সিলেক্ট করতে, দেখেন ওই কয়টা শুধু সিলেক্ট হবে। ওকে, দেখছেন এই কয়টা। আমি যদি চাচ্ছি জাস্ট এই কয়টা করব, তাহলে ওই কয়টাই জাস্ট মার্ক হয়ে যাবে।
যাচ্ছে কয়েকটা ওই কয়েকটা মার্ক হয়ে যাবে, যেগুলো যেটা দিয়ে আমার এটা জাস্ট গিয়েছে। আর ওয়েন টুলটা দিয়ে দেখেন জাস্ট সবগুলো একসাথে জাস্ট মার্ক হয়ে যাবে, যেগুলো একই কালারের যেগুলো আছে সেগুলো জাস্ট মার্ক হয়ে যাবে। ওকে, অ্যাঙ্কার পয়েন্ট এগুলা পেন টুলের ক্ষেত্রে আমরা দেখবো, কার্ভেচার টুল আমরা এর ক্ষেত্রে দেখবো, শেপের। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, তো ওইভাবে করে জাস্ট আপনার মার্ক করলেই হয়ে যাবে। ওকে, তো এই জিনিসগুলো আমরা শিখবো, ধীরে সুস্থে শিখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি একটু সিলেবাসটা দেখে নিই। ওকে, সিলেকশন টুল, শেপ টুল এগুলো আমি এগুলো আজকেই দেখে ফেলেছি। ওকে, সমস্যা নেই, আমরা ধীরে সুস্থে সবগুলো আস্তে আস্তে করে ফেলবো। এখন যেটা হলো, তাহলে আমরা একটু মেনুটা সম্পর্কে একটু জানি নেই, হ্যাঁ? মেনু, প্যানেলস আর টুলস বার গুলো। ওকে, তো যখন আমরা আমি যেটা প্রেফার করছি সবসময় টাইপোগ্রাফিটা করবেন, তাহলে আমার এই টুল বারটা থেকে যাবে। ওকে, মনে করেন আমি একটা শেপ নিয়ে রাখলাম। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, ফটোশপে যেমন আপনি যে কোনো একটা শেপ জাস্ট নর্মালি ড্র করলে হয়ে যেত, বাট এখানে হচ্ছে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনাকে শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করলে আপনার এক্সাক্ট প্রপোর্শনে বাড়বে। ওকে, তাহলে আপনি এক্সাক্ট প্রপোর্শনটা পেয়ে যাচ্ছেন, সেটা শুধু ইয়ার ক্ষেত্রে নয়, আপনার প্রতিটার ক্ষেত্রে। এখানে দেখেন অলরেডি একটা হচ্ছে ওই যে কার্ভড রাউন্ডেড পাওয়া যায়, ঠিক আছে, রাউন্ডেড শেপ পাওয়া যায়। ওকে, রাউন্ডেড কার্ভ যেটাকে বলে মিনিমালিস্টিকের জন্য। ওকে, এটা পাওয়া যায়। তারপরে হচ্ছে এখানে আছে ইলিপস টুল। ইলিপস টুল জাস্ট ড্র্যাগ করে আপনি জাস্ট যেটা দরকার, এখানে আবার অপশনস আছে, এটাকে আপনি কেটে পাই এর মতো করতে পারবেন। ঠিক আছে, এটা কিভাবে করলাম আমি এখানে একটা দেখাই দিই আপনাকে। সরি, যখন আপনি শেপটা নিলেন, ঠিক আছে, মানে এখানে শেপ নিয়ে খেলাটা খুবই ইজি, খুবই ইজি। লাইক আপনি জাস্ট ড্র করছেন, দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, আমি কন্ট্রোল আর প্রেস করছি, কন্ট্রোল আর প্রেস করলে আপনার রুলারটা চলে আসবে। ওকে, আমি একটা রুলার নিচ্ছি, এটাকে গাইডসও বলে। ওকে, একটা গেল, এইখানে একটা গেল। ওকে, এখানে গেল। এখন দেখেন আমি যদি এই যে শেপ টুলটা নিলাম, এইখান থেকে এই যে এই সিলেকশন পয়েন্ট থেকে যখন আমি নিব, তখন এক্স্যাক্টলি কিন্তু আমার জিনিসটা বাড়বে। ঠিক আছে, মনে করেন আমি এটা প্রপোর্শনটা ধরে রাখছি, এটার তো স্ট্রোক দিয়ে দিই, এটাকে আমি সিলেকশনটাকে জাস্ট এটা বরাবর রেখে দিলাম। ওকে, এখন আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম আসলে, মনে করেন আপনি সিলেকশনটা নিয়েছেন, আপনি শিফট প্রেস করে জাস্ট ড্র্যাগ করলেন, তাহলে আপনার কি দাঁড়ান, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরোটাই সার্কেল হয়ে গেল। ওকে, এখানে পুরোটা সার্কেল হয়ে গেল। আচ্ছা, আমি একটু এখান থেকে এই পয়েন্টটাতে আমি যদি শিফট প্রেস করে নিয়ে এখানে ড্র্যাগ করি, তাহলে আমার ফুল সার্কেলটা এখান থেকে স্টার্ট হওয়া শুরু করবে। আবার এই জিনিসটাই আমি যদি এখন মনে করেন অল্টার প্রেস করে, আমি মনে করেন নিচে হচ্ছে এটা অল্টার আর শিফট, আমি যদি এখানে একটা নিয়ে নিই, এটাকে বলি, সরি, এটা একটা অ্যালাইনমেন্ট দেওয়ার ট্রাই করি। ঠিক আছে, আই থিঙ্ক এটা হচ্ছে অ্যালাইনমেন্ট মাঝখানে। ওকে, এখন আমি জাস্ট এখানে ও সরি, এখান থেকে একটা নেই, দেখি এখানে মাঝখানেরটা কই গেল। ঠিক আছে, এটাকে আমি বললাম যে তুমি মাঝখানে যাও। ওকে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। এখন দেখেন আমি শিফট আর অল্টার একসাথে চাপবো, এখন এখান থেকে করলে ঠিক এক্স্যাক্টলি মাঝখান থেকে আমার ইয়াটা শুরু হবে। ওকে, আমার ইয়াটা নিতে ভুল হয়েছে। ওকে, আপনার মাঝখান থেকে জিনিসটা শুরু হবে। ওকে, আমি বোঝাতে পেরেছি? এটা হচ্ছে আপনি কোন ভাবে এখন আপনার অলটা নেবেন সেটার উপরে। মনে করেন এখন আপনি এখান থেকে কি নিতে চান, রেক্টেঙ্গুলার টাইপ। ওকে,
আপনি এখান থেকে পয়েন্টটা দিয়ে জাস্ট মাঝখানে ইয়ে করে দেবেন, দেখবেন আপনার পয়েন্টারটা এক্স্যাক্টলি মাঝখান থেকে শুরু হয়েছে। আবার যদি আপনি এইখান থেকে শুরু করেন এই পয়েন্টার থেকে, তাহলে আপনি যেভাবে ড্র্যাগ করছেন ঠিক ওইভাবে হলো। আমি যদি এটাকে কালারটা নিয়ে দেখি তাহলে আর কি ইজি হবে আপনাদের বুঝতে। সাদার মধ্যে সাদা তো এই জিনিসটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক এই যে এখান থেকে জাস্ট এখান থেকে ড্র্যাগ করবেন, এখান থেকে আপনার পয়েন্টারটা শুরু হয়ে যাবে, প্রপোর্শনালি বাড়বে। ওকে, সো এইটা একটা গেল, এটা হচ্ছে আমাদের ইয়ার ক্ষেত্রে। ওকে, এখন তাহলে আমার টুলস, বেসিক টুলস গুলো আমার মোটামুটি এখন দেখলাম। শেপ টেপ, এখানে হচ্ছে ব্রাশ টুল আছে, ব্রাশ টুল দিয়ে ব্রাশ করা যায়, এবং এটা দেখেন আমি যেভাবে করছি একটু দেখবেন স্মুথ হয়ে যাচ্ছে আমার, যতটা না একটু রাফ ভাবে ওটা অটোমেটিক্যালি স্মুথ হয়ে যায়। ওকে, এখানে একটা অপশন আছে, যখন আমি ব্রাশ টুল ইউজ করব তখন আমি আপনাদেরকে দেখাই দেবো ব্রাশ টুলসটা কিভাবে কাজ করে। ওকে, বব ক্লিয়ার টুল এটা আমি দেখাই দেবো না, সমস্যা নাই। ওকে, একটু মোটা, এটা একটু ইয়াটা একটু মোটা। ওকে, এটা কি, এটা হচ্ছে শেপার টুল, ঠিক আছে, অটোমেটিক্যালি শেপ করে। ওকে, এগুলো দেখবো পেন্সিল টুল আছে, পেন্সিলের মতো কাজ করে, ঠিক আছে। আপনি আবার এই পয়েন্টার গুলোকে আবার ইউজ করতে পারবেন, ঠিক আছে, মার্ক করে আপনি আবার এটাকে ইউজ করতে পারবেন। দেখেন, দেখতে পাচ্ছেন? সো এটা হলো আমার পেন্সিল টুল আছে, স্মুথ টুল আছে। আপনি একটা পেন্সিল দিয়ে একটা কিছু তৈরি করেছেন, কার্ভ তৈরি করেছেন, আপনি চাচ্ছেন যে এটাকে স্মুথ করতে, জাস্ট এখানে একটু ইয়া করবেন, এখানে একটু করে দেবেন, ও আস্তে অটোমেটিক্যালি জিনিসটাকে ঠিক করায় নেবে। ওকে, দেখছেন, দেখছেন ও অটোমেটিক্যালি স্মুথ করে দিচ্ছে। পাথ ইরেজার টুল, যেটাকে আপনি করতে যাচ্ছেন যে এটাকে পয়েন্টটাকে কেটে দেবেন, ওই পয়েন্টটা জাস্ট কেটে যাবে। এই পয়েন্টটাকে কেটে দিতে চাচ্ছেন বা এই পাথ ইরেজ করবেন। ওকে, এই যে পয়েন্টটা ক্লিক করবেন, এটা চলে যাবে। আচ্ছা, সো এটা একটা গেল পাথ ইরেজ, জয়েন্ট টুল, এগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে। ওকে, আচ্ছা, এখানে কিন্তু যেমন ওইখানে ফটোশপে কি ছিল, আমি যখন মার্ক করলে এই জিনিসটা হতো না, মানে এই যে রুলার গুলো কাজ করতো না। বাট এখানে আবার একটা জিনিস আছে, আপনি যদি এখানে সবগুলোকে মার্ক করবেন দেখবেন রুলার গুলো পর্যন্ত সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, রুলার কে শিফট দিয়ে আনসিলেক্ট করতে হবে। ওকে, সো এটা হচ্ছে ইয়ে কথা। তারপর ইরেজার টুল আছে, সিজার টুল আছে। ওকে, আমি জাস্ট আজকে একটু করে একটু প্রতিটাতে করে একটু ওভারভিউ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি এখানে মনে হয় একটু করতে করতে আলাদা পথে চলে গিয়েছিলাম। দেখেন, এটা মনে করেন একটা সার্কেল বা ইলিপস টুল। ওকে, এখন এই যে পয়েন্টারটা আছে, এখানে যখনই আপনি নিয়ে যাবেন just একটা ক্লিক করলেই দেখেন এটা পাই চার্টের মতন হয়ে যাবে, কত অ্যাঙ্গেল, কত কত পার্সেন্টেজ আপনি রাখতে যাচ্ছেন। ঠিক আছে, এখান থেকে আপনার অটোমেটিক্যাল হয়ে যাবে। আবার এখান থেকে যদি পুরোটা এখানে এনে ছেড়ে দেন দেখবেন এটা অ্যাড হয়ে গেছে। আবার এখান থেকে ছেড়ে দিবেন, আমি কিন্তু কোনো কিছু প্রেস করতেছি না, এই পয়েন্টটাতে আপনি জাস্ট ক্লিক করলে এই জিনিসটা হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছি। ওকে, এখন আবার এখানে আছে, আপনি সিজার টুল দিয়ে আপনি মনে করেন এই পয়েন্টটা কাটবেন, এই পয়েন্টটা কেটে দেবেন, তাহলে কি ওর এক্স্যাক্টলি ওই পয়েন্টটা কেটে যাবে। ওকে, স্লাইস হয়ে যাবে। ওকে, সো দিস ইজ দ্য থিং। ওকে, এখন আবার আছে, আমি আবার এটাকে জিনিসটাকে নিয়ে আসার পরে এই যে দেখেন নাইফ আছে, আপনি জাস্ট করে দিবেন। দেখেন এটা জাস্ট আনগ্রুপ করতে হবে, এটাকে দেখেন, এটা জাস্ট আলাদা হয়ে গেল। ওকে, সো এইভাবে করে আমাদের প্রতিটা জিনিসের এখানে হিউজ 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 টুলস আছে। এটা রোটেট টুল, এটা রোটেট করা যায়, এটা স্কেল টুল, এটা দিয়ে স্কেল করা যায়। ঠিক আছে, আর স্কেল করা যায়। ওকে, আপনি একটা মনে করেন যে একটা টুল নিয়েছেন, জাস্ট নিয়েছেন, এখন এটাকে আপনি স্কেল করতে যাচ্ছেন, জাস্ট সরি, আপনি এটাকে জাস্ট প্রেস করলেই আপনার এটা জাস্ট স্কেল হতে থাকবে।
দিস দ্য থিং। ঠিক আছে, তারপর এখানে আবার ব্লেন্ডিং টুল আছে। আবার এখানে দেখেন, এখানে খুব মজার একটা জিনিস আছে। এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা প্রতিটা জিনিস শিখবো। আমি জাস্ট আজকে একটু আইডিয়া দিয়ে রাখি আপনাদেরকে। লাইক আমি যদি একটা পেন টুল, আচ্ছা পেন টুল না, আমি পেন্সিল টুলটা রাখি। পেন্সিল টুল মনে করেন এইভাবে রাখলাম। না না, পেন টুলটাই রাখাটা ভালো আই থিঙ্ক। সরি। ঠিক আছে, এটাকে আমি জাস্ট ফিলটা অফ করে দিলাম। ফিল এর জন্য কিন্তু এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে, কারণ ওকে তো কোনো একটা ফিল করতে হবে। জাস্ট তো এটা হয়ে যাচ্ছে। আমার যদি এটা রাখতাম, আমি যখন এটাকে স্ট্রোকটা বাড়ায় দেই, এটা হচ্ছে স্ট্রোক, ঠিক আছে। স্ট্রোক মানে ওই যে যে বর্ডারটা, ওকে। সো এখন এই স্ট্রোকটাকে আপনি আবার বাড়াতে পারবেন। জাস্ট এখানে একটা পয়েন্ট, এই এটাকে কি বলে দেখেন, উইথ টুল, ওকে। উইথ টুলে দেখেন কি করেছে। জাস্ট এটাকে আমি যদি করি, আমি এটাকে মুভ করে বড় করতে পারবো, দেখছেন। জাস্ট অ্যাজ এ, মনে করেন যে অ্যাজ ইট, আমি যেটা আমার ইচ্ছা আমি সেটাকে করতে পারবো। এখন আমি চাচ্ছিলাম যে এখানে মাঝখানে একটু ছোট করে দেবেন, ওকে। সো এখান থেকে পয়েন্টটা নিয়ে আপনি এটাকে আবার বড় করতে পারবেন, আবার ছোটও করতে পারবেন, ওকে। সো এইভাবে করে আসলে এই জিনিসটা করা যায়। তো এটা দিয়ে আমাদের উইড টুল আছে, র্যাপ টুল আছে, অনেক, এইগুলার মধ্যে অসংখ্য জিনিস আছে, অসংখ্য অসংখ্য। ঠিক আছে, আপনাদের কাজ থাকবে, যারা যারা আছেন, একটু কাজ থাকবে, আপনারা হচ্ছে এই জিনিসগুলো একটু জাস্ট দেখবেন, জাস্ট একটু জাস্ট আপনারা ট্রাই করে দেখবেন, ওকে। এই জিনিসগুলোকে একটু, বিভিন্ন অপশনস আছে, এই জিনিসগুলোকে জাস্ট উইথ আপনার যেটা র্যাপ টুলস, ট্রেক টুলস, বোট টুলস, ঠিক আছে, জাস্ট আপনারা একটু ট্রাই ট্রাই করে দেখবেন যে জিনিসগুলো আসলে কি কাজ করছে, কেন কিভাবে করছে, ওকে। আচ্ছা, এই জিনিসগুলো আপনাদের কাজ থাকলো, এগুলো আপনারা একটু জাস্ট দেখবেন, ওকে। এটা যদি আমি কালার দিই, তাহলে কালার দিলে আপনারা একটু বুঝতে পারবেন, ওকে। সো দিস দ্য থিং। এখন তারপর এটা কি আছে, ফ্রি ট্রান্সফর্ম টুল, পাপেট টুল, পাপেট ট্র্যাপ টুল আছে, অনেক কিছু আছে। এখন নতুন গুলোতে তো আরো অনেক কিছু ঢুকাইছে। তারপর হচ্ছে মনে করেন আপনি ইলিপস টুল বানাইলেন, ওকে। এটাকে জাস্ট অল্টার দিয়ে সাইডে নিয়ে আসলেই আপনার আরেকটা তৈরি হয়ে যাবে, ওকে। নিয়ে আসলেন জাস্ট এটাকে, সরি, এই জিনিসগুলোকে আমি তো হাঁটাই দিই, ওকে, ডিলেট, ওকে। এখন দেখেন এই যে শেপ বিটল টুল, এটা জাস্ট দুইটাকে যদি আপনি একসাথে মার্ক করেন, দেখেন একটা প্লাস চিহ্ন আছে, তাহলে দুইটা ইউনিয়ন হয়ে যাবে। ইউনিয়ন বলতে কি বোঝায়, আমাদের আগে ছোটবেলায় ম্যাথ করেছিলাম না, ইউনিয়ন সেট। তো এটা হচ্ছে ঠিক এক্সাক্ট ওই কাজ করে। ইউনিয়ন বলতে হচ্ছে আপনার দুইটাকে মার্কস মার্জ হয়ে যাবে, ওকে। এটা দুটা মার্জ হয়ে যাবে। আবার এটাকে অল্টার প্রেস করে যদি আপনি এখানে জাস্ট ট্র্যাক করেন, দেখেন এটাকে মাইনাস হয়ে যাবে। চাঁদের মতো একটা শেপ হয়ে গেল না। এটা হচ্ছে শেপ বিটল টুল। এটাতে শেপ রিলেটেড যা কাজ আছে, খুবই জোস একটা কাজ, ঠিক আছে। আপনি এখানে জাস্ট ক্লিক করলেন, আপনার যেটা কালার দরকার, আপনি পেইন্ট বাকেট টুল দিয়ে আপনি এই বাকেটটা জাস্ট সিলেক্ট করবেন, এখানে এসে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এক জায়গায় কালার নিবেন আর এক জায়গায় কালার ঢালবেন, ওকে। সো এটা হচ্ছে পেইন্ট বাকেট টুল, ওকে। সো দিস দ্য থিং। আচ্ছা, তারপরে এখানে আবার থ্রি ডি করা যায়, তারপর পার্সপেক্টিভ টুল করা যায়, পার্সপেক্টিভ টুলের কাজ আছে, ওকে। এখন আপনি যদি একটা শেপ নেন, দেখেন এখানে আমি যে মার্ক করেছি, এখান থেকে যদি আপনি একটা শেপ নেন, দেখবেন এক্স্যাক্টলি ওই শেপে যাচ্ছে, ঠিক আছে। আমি কোনটাকে নিচ্ছি, মানে আসলে থ্রি ডির কাজ করাও খুবই ইজি এখানে পার্সপেক্টিভ টুলে, ওকে। দেখেন এটাকে মনে করেন একটা নিলেন, একটা বক্স তৈরি করবেন, রেক্টেঙ্গেল টুল, ঠিক আছে। আপনি এখান থেকে জাস্ট একটা শেপ নিয়ে নিলেন, দেখছেন এখানে চলে আসলো।
এখন আপনি আরেকটা কালারটা চেঞ্জ করলেন মনে করেন সাপোজ, ওকে, এখানে নিলেন এটাকে কালারটাকে মনে করেন দিলেন একটা এই কালার, ওকে। এখন এই পাশে আপনি আরেকটা বক্স আর্ট করবেন, তো আপনাকে এইখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই পয়েন্টারটা ধরে আপনি এখানে জাস্ট একটা তৈরি করে নিলেন, ওকে। সো এখানে আপনি জাস্ট কালার দিয়ে দিলেন, একটু হালকা লাইট কালারটা দিয়ে দিলেন মনে করেন, ওকে। দেখেন জিনিসটা দেখতে মনে হচ্ছে কিনা পার্সপেক্টিভ, একটা পার্সপেক্টিভ একটা ভিউ চলে আসলো, তাই না? আমি যদি এটা এখন বন্ধ করে দিই, ভিউ এ গেলাম, ভিউ এ গেলে এই পার্সপেক্টিভ গ্রিডটা আছে, এটাকে জাস্ট হাইড গ্রিড করে দিচ্ছি। দেখেন আমার এই ইঞ্জিনিয়াররা এই টুলস গুলো ইউজ করে, যেটাতে হচ্ছে আমি যদি স্ট্রোকটাকে অফ করে দিই, দেখেন এক্স্যাক্টলি আমার সেম জিনিসটা চলে আসলো। হ্যাঁ, আমি যদি এটাকে একটু বড় করতে চাই বড় করতে পারি, কিন্তু বড় করলে এই সাইড হবে, কিন্তু পার্সপেক্টিভ ভাবে হবে না, ঠিক আছে? এখন মনে হচ্ছে না যে এটা একটা পাশ, এটা একটা পাশ, ঠিক আছে? এইভাবে করে পার্সপেক্টিভ টুল দিয়ে অনেক কাজ করা যায়, একটা ইলিউশন তৈরি করা যায়। দেখ এখন আপনি যদি এটাকে মনে করেন যে গ্রেডিয়েন্ট নেবেন, ঠিক আছে, গ্রেডিয়েন্ট আমরা একটা গ্রেডিয়েন্ট নিতে যাচ্ছি, ওকে। সো এভাবে করে আমরা একটু গ্রেডিয়েন্ট নিয়ে জাস্ট এভাবে করে একটা ইলিউশন তৈরি করতে পারি, ঠিক আছে? এটা আর এটার কালার দিলাম এই কালারটা, ওকে। সো দেখেন জিনিসটা ইলিউশন তৈরি করবে একটা, ওকে। সো এটা গেল। পার্সপেক্টিভ টুল আছে, পার্সপেক্টিভ গ্রিড, পার্সপেক্টিভ সিলেকশন করতে পারবেন, অনেক ক্রাইটেরিয়া আছে আপনি কিভাবে কোন সিলেকশন রাখবেন, কি রাখবেন, এই জিনিসগুলো সব কিছু এখান থেকে ডিফাইন করা যায়। আপনার 3D টা কিভাবে হবে, কোন অ্যাঙ্গেলে হবে, বিল্ডিংসটা আপনি কিভাবে তৈরি করবেন, ঠিক আছে? এই জিনিসগুলো খুবই সুন্দরভাবে এখানে তৈরি করে নেওয়া যায়, ওকে। সো আমাদের এটা এখন দরকার নেই, তো আমরা জিরো করে রেখে দিই। তারপর মেশ টুল আছে। মেশ টুল হচ্ছে, দেখেন এখানে র্যাপ যেটাকে বলছি আমরা, র্যাপ অপশনস তো আছে। লাইক আমি যদি এখন এখানে একটা জাস্ট এটা নিলাম, নিয়ে একটা গ্রেডিয়েন্ট নিয়েছি, রাইট? জাস্ট আমরা মেশ টুল করলাম, ঠিক আছে। আমি এখানে আরো মেশ দিচ্ছি, ওকে। এটাকে আমরা গ্রেডিয়েন্ট হিসেবে নিচ্ছি, ওকে। এটা কালারটা কি নিব আমরা? গ্রেডিয়েন্ট নিব। গ্রেডিয়েন্ট হচ্ছে না কেন? তারপরে হচ্ছে এই যে র্যাপ টুলটা দ্বারা দেখেন আমি এটাকে আবার র্যাপ করতে পারবো, সরি এটাকে মানে এক্সপ্লেন করতে হবে। মাঝে মাঝে এতগুলো টুলস আছে না, মাঝে মাঝে আমি নিজে কনফিউজড হয়ে যাই আসলে কোনটা কি করতে হবে, ঠিক আছে? এত এত টুলস তো হচ্ছে এই ইলাস্ট্রেটরে। এটা মেশটা হচ্ছে না কেন? গ্রেডিয়েন্ট মেশ, হ্যালো। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট মেশ, ঠিক আছে। গ্রেডিয়েন্ট করা যায়। তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এটা গ্রেডিয়েন্ট কেন হচ্ছে না আই ডোন্ট নো, ঠিক আছে। আচ্ছা আমি দেখছি, এটা আসলে টুলস গুলো আমি নিজেও ভুলে গিয়েছি। এখান থেকে আপনার হচ্ছে মেশ করে আপনাকে এটাকে তৈরি করা যায়। লাইক আমি যদি এখানে এখানে যাই, এখানে মনে করেন হয়ে গেল লাইন টুল আছে, লাইন, লাইন ক্রিয়েট করলাম, একটা স্ট্রোক দেই, স্ট্রোকটাতে ডি 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 ডি, ঠিক আছে, আমি করি। তারপর যদি আমি মেশ করি, সরি,
এটাকে gradient create a gradient mesh from a single line. ওকে, কি জানি একটা বলছে, তাহলে এটা আমি ভুলে গেলাম। এটা কিভাবে জানি করতে হয়। অনেকগুলো টুলস তো আসলে বোঝা কঠিন হয়ে যায়। এটাকে দেখি এখানে গ্রেডিয়েন্ট মেশ, এটা কেন হচ্ছে না? এখানে কোথায় যেন একটা অপশনস আছে, ইফেক্ট, গ্রেডিয়েন্ট মেশ, গ্রেডিয়েন্ট মেশ, গ্রেডিয়েন্ট মেশ। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি। আর গ্রেডিয়েন্ট তো গ্রেডিয়েন্টই, কালার পিকার আছে। কালার পিকারটা খুব সুন্দর একটা জিনিস। মনে করেন আপনি এখান থেকে কালার পিক করছেন, লাইক আপনি একটু গ্রেডিয়েন্ট দিলেন, তারপরে হচ্ছে আপনি একটু টেক্সট লিখলেন। ওকে, লরিয়াম এপসন, এটা হচ্ছে একটা ফন্টে আছে, লাইক নেক্সা ফন্টে আছে। ওকে, নেক্সা, আমি এটা কত পয়েন্ট দিলাম, মনে করেন আমি এখানে দিলাম হচ্ছে, এটাকে দিলাম 120, 120 পয়েন্টে। ওকে, লরিয়াম এপসন কথাটা। এখন আমি এটাকে জাস্ট বড় করে, এটাকে আমি অন্য একটা ফন্ট ফ্যামিলি ইউজ করছি, লাইক পপিন্স। আচ্ছা, বার্লিনটা দিব না, আচ্ছা ব্রড এওয়েটা দিচ্ছি। ঠিক আছে, ব্রড এওয়েতে কি হচ্ছে, লরিয়াম এপসন থাকলো। ঠিক আছে, ব্রড, আমি কিন্তু ব্রড এওয়ে। ঠিক আছে, আমি যদি এখন লরিয়াম এপসনে এখান থেকে এখানে ক্লিক করি, কালার পিকার, কালার পিকার কিন্তু, ঠিক আছে, কালার পিকার দিয়ে এখানে ক্লিক করি, দেখেন টি একটা চিহ্ন আসতেছে। ওকে, এখানে ক্লিক করলে দেখবেন এটা হচ্ছে শুধু কালার পিকার না, কালার পিক তো করেই, ঠিক আছে, সাথে সে হচ্ছে ফন্টও ক্লিক করেন। আপনার যদি এটা কালার, যদি এটা মানে গ্রেডিয়েন্ট কালার না হয়ে যদি এটা একটা স্পেসিফিক কালার হতো, তাহলে আমি কি করতাম, আমি চাচ্ছি, সরি, আমি চাচ্ছি আই ড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করতে, তাহলে ও ওই কালারটা নিল। বাট এখানে আবার ক্লিক করেন, দেখেন ও জাস্ট ফন্টটাও নিল। ওকে, এইভাবে করে জিনিসটা করা যায়। ওকে, সো দিস ইজ দ্য থিং। আচ্ছা, ওকে, সো এইভাবে করে আসলো। এইটা কি, এটা হচ্ছে সিম্বল স্প্রে। ওকে, সিল্কের সিম্বল স্প্রে, প্যানেল ফ্লস। ঠিক আছে, সিম্বল আছে আমাদের এখানে, অনেকগুলো সিম্বল আছে। এই সিম্বলের জিনিসগুলো হচ্ছে এটা, এই যে সিম্বল। ওকে, এখানে অনেকগুলো সিম্বল আছে, আপনি আবার এখান থেকে তৈরি করে দেখে দেখতে পারবেন। অনেক 3D সিম্বল আছে, দেখেন, জাস্ট এইগুলা এইগুলা আপনি যদি এখান থেকে জাস্ট নিয়ে আসতে চান, জাস্ট এখানে এসে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, ছেড়ে দিবেন, দেখেন এটাকে 3D@, ঠিক আছে, এগুলো। সূর্য আছে, এখন সূর্যটাকে যদি আপনি এখানে এনে ছেড়ে দেন, দেখবেন যে সূর্য আছে। অনেক 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 সিম্বল আছে, দেখেন, সিম্বলের অভাব নাই। ছোট 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 জিনিস, এগুলা খুবই ইফেক্টিভ। মনে করেন আপনি একটা ফুল নিচ্ছেন, জাস্ট কোন এক জায়গায় এখানে এই ফুলটাকে অ্যাড করে নিলেন, ফুলটাকে জাস্ট এখানে ড্র্যাগ করে দিলেন, ড্র্যাগ করলেন, দেখছেন অটোমেটিক্যালি আপনাকে সিম্বল একটা ভেক্টরাইজ ইমেজ তৈরি করে দিচ্ছে। সো এইভাবে করে আসলে অনেকগুলো জিনিস কাজ করা যায়। এখানে অনেক অগণিত 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 হচ্ছে সিম্বল আছে। জাস্ট আপনার যেটা কাজে লাগবে সেটা জাস্ট ইউজ করে নেবেন। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে, জাস্ট দেখে নেবেন। ওকে, এখানে হচ্ছে দেখেন কলাম গ্রাফ, গ্রাফ আছে, সরি, কলাম গ্রাফ। দেখছেন আপনার কত বাই কত লাগবে, যেটা হচ্ছে আপনারা কাজ করেন 5 বাই 10, 63, 10, পয়েন্টার দিলেন। ওকে, নিচে মনে করেন আপনি দিলেন এটা, একটা পয়েন্টার দিলেন, জাস্ট মার্ক, যেগুলো মার্ক করবেন, ঠিক আছে, এখানে জাস্ট ওকে করে
আপনি 0 0 প্রেস করে দিয়ে দিলেন, দেখছেন আপনার এখানে গ্রাফ রেডি, একদম পারফেক্ট। এবং দেখেন যত জুম করেন কোনো ফাটবে না, ঠিক আছে। এটা হচ্ছে আপনি ফন্ট আপনি সিলেক্ট করে দিতে পারেন, দেখেন যে ফন্ট দিবেন সেই ফন্ট অনুযায়ী সেই টেক্সট অনুযায়ী এই জিনিসটা হয়ে যাবে। এখানে আছে বা ইয়ে আছে, লাইন গ্রাফ আছে, আপনার যেটা ইচ্ছা জাস্ট আপনি খালি ভ্যালুগুলো আপনাকে বসাতে হবে, ঠিক আছে। নাম্বার নাম্বার ভ্যালু বসাবেন, নাম্বার ভ্যালু বসাচ্ছি। এগুলো আজকে মাথায় চাপ নেওয়ার দরকার নাই, জাস্ট আমরা একটা র্যান্ডম ভ্যালু বসাচ্ছি, জিনিসগুলো দেখতেছি আসলে জিনিসটা কিভাবে কাজ করে, ঠিক আছে। ওকে, জাস্ট আমরা এটাকে ওকে করে দিচ্ছি। আপনারা দেখেন ওই লাইন গ্রাফ এই জিনিসটা হয়ে গেল। ওকে ওকে, সো এইভাবে গেল। পাই গ্রাফ আছে, আপনি কত পার্সেন্ট দিবেন, 20% দিবেন মনে করেন, 20, এটা হচ্ছে 75, দেখছেন আপনার এটা তৈরি হয়ে গেল। ওকে, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 75। সো এইভাবে করে আসলে আমাদের গ্রাফ রিলেটেড কাজগুলো করা যায়। আর এটা তো আর্টবোর্ড, আমরা আর্টবোর্ড আপনার একটা ভুলে আমরা মনে করেন আমরা যখন ক্রিয়েট করেছিলাম তখন একটা নিয়েছে, তাই বলে কি আমাদের ওইটা শেষ? আপনি এখানে র্যান্ডমলি নিয়ে যেতে পারবেন যতগুলো ইচ্ছা আপনার, ঠিক আছে। যতগুলো ইচ্ছা ততগুলো আর্টবোর্ড আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে স্লাইস টুল। স্লাইস টুলটা এখন কি, এখন যদি আমরা এখানে লিখি এটা স্লাইস, ওকে, স্লাইস লিখেছি, মেনু আছে, এটাকে জাস্ট আমরা কি করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম, স্লাইস। ওকে, এটাকে আমরা স্লাইস করতে চাচ্ছি। কি হলো, স্লাইস হচ্ছে না কেন? ও, আর্টবোর্ডে এটা ইমেজ কোয়ালিটিতে স্লাইস হচ্ছে, বাট এখানে আরেকটা স্লাইস করা যায়, সেটা হচ্ছে মনে করেন আমি এখানে গেলাম লাইন টুল দিয়ে, মনে করেন এখানে জাস্ট এটা ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে হ্যাঁ ইয়া করলাম, মার্ক করলাম, মার্ক করে আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি এটাকে, এখানে দেখেন ট্রিম নামে একটা অপশন আছে, ডিভাইড অথবা ট্রিম, ঠিক আছে, আমরা ডিভাইডটাতে ক্লিক করলাম। এখন আমরা জাস্ট এটাকে কি করব, আনগ্রুপ করব। এখানে আনগ্রুপ আছে, আনগ্রুপ, ঠিক আছে। আনগ্রুপ করলে কি হবে, এই যে মার্কস অপশন গুলো আছে যেটা আমরা স্লাইস করেছিলাম, ঠিক আছে, এই জিনিসটাকে জাস্ট এই পাশে দিয়ে দিব, দিয়ে উপরে একটু করে দিব, তাহলে কি কোনো একটা চাকু দিয়ে জাস্ট স্লাইস করে দিয়েছে। ওকে, বুঝতে পেরেছেন? বোঝা গেছে? এটাকে জাস্ট আমরা যদি স্লাইস করে দিই তো স্লাইস হয়ে যাবে। ওকে, এই ধরনের জিনিসগুলো আসলে করা যায়। ওকে, জাস্ট কালার পিকার দিয়ে থেকে নিয়ে নিলাম। তো মোস্ট অফ এই জিনিসগুলো সবকিছু দিয়ে করা যায়। এখন দেখেন এখানে হ্যান্ড টুল আছে, যেটা হচ্ছে কি করে, আপনি এটাকে জাস্ট ড্র্যাগ করতে পারবেন। এটার সহজ এবং শর্টকাট ওয়ে যেটা আমি সবসময় ইউজ করি সেটা হচ্ছে স্পেস। স্পেস দিয়ে আপনি হ্যান্ড টুলটাকে অটোমেটিক্যালি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। অল্টার দিয়ে জুম ইন জুম আউট, আর কি শিফট দিয়ে হচ্ছে উপরে নিচে, আর কন্ট্রোল দিয়ে হচ্ছে সাইডে। ওকে, কন্ট্রোল 0, আর হচ্ছে অল্টার দিয়ে এমনি এমনি করে করা যায়। আচ্ছা, সো এইভাবে গেল আমার। আর এইখানে দেখেন এখানে কি কি আছে, এখানে হচ্ছে কোনো একটা ফাইল, এখানে আমরা হচ্ছে ওপেন, ঠিক আছে, ওপেনে করে আমরা যে কোনো ফাইল এখান থেকে নিতে পারি, ঠিক আছে। ম্যাট কুক আমি এর আগে একটা ওদেরকে একটা তৈরি করে দেখিয়েছিলাম, একটা হচ্ছে ইয়া, ঠিক আছে, এখান থেকে আমরা করতে পারি।
তারপর ওপেন করতে পারি, ওপেন রিসেন্ট ফাইল, আমি যেগুলো যেগুলো ফাইল ক্রিয়েট করেছিলাম এইগুলো ফাইল এখানে করা যায়। আবার এখান থেকে আপনি, ও আচ্ছা, একজন বলেছিলেন যে আমি কোনো স্পেলিং ভুল করলে সেটাকে কি করা যায়। মনে করেন আমি লিখতে চাচ্ছি অ্যাট ওয়াইস, আমি সিডিসি, এটা কি ডিকশনারিতে আছে? অবশ্যই আছে। মনে করেন আমি স্নেক, স্ন্যাক্স, ঠিক আছে, স্ন্যাক্স, এটা স্ন্যাক, এটাও আছে, এটা মিনিংও আছে। স্ন্যাক, এটা দেখি এটা মিনিং আছে কিনা, এটারও মিনিং আছে মনে হয় ঠিক। ও না, আমরা আগে দেখি ইডিটে যাব, স্পেলিং এ যাব, অটো চেক, এটাও আছে, এটা মিনিংও আছে। এমন কোন একটা মিনিং কি করা যায়? উম টাই, টিএলই, টাইটেল বুক দিলাম মনে করেন, ঠিক আছে, টাইটেল বুকের তো আবার মিনিং আছে। উম, এমন কি করা যায় যেটা এক্স্যাক্টলি মিনিং নাই? আচ্ছা, পড়তে, ঠিক আছে, পড়তে বসা, ঠিক আছে, এটার কি স্পেলিং মিনিং আছে? আমরা যদি একটু চেক করতে যাই স্পেলিং, এটারও কোনো মিনিং আছে? হায় হায়, এটা তো মিনিং থাকার কথা না, কেন আসতেছে এরকম? স্পেলিং, অটো চেক স্পেল, দেখি তো, অটো চেক স্পেল মিনিং হওয়ার কথা না, কেন এটা হচ্ছে? আই থিঙ্ক আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, লরিয়াম ইপসামটা নেই, লরিয়াম ইপসামটা নিলে তো সবগুলো তো ভুল দেখানোর কথা। দেখছেন, এখানে যেগুলো আসলে যেগুলোর মিনিং নাই সেগুলোর নিচে জাস্ট একদম থেকে যাবে। দেখি তো এবার শেষ রয়, দেখছেন আমার এই নামটা ভুল ধরতেছে, ওর ডিকশনারিতে নেই এই ব্যাপারটা। ঠিক আছে, যখন আমি এটা রাইট ক্লিক করব তখন সে কিন্তু আমাকে একটা মিনিংফুল দেওয়ার ট্রাই করবে। ঠিক আছে, তো এটা হবে অবজেক্ট, সরি, ইডিটের মধ্যে আপনি এই জিনিসটা পাবেন, স্পেলিং। ওকে, এটার মধ্যে এই স্পেলিং জিনিসটা পেয়ে যাবেন। আচ্ছা, সো এখানে আবার এডিট কালার আছে, অনেকগুলো কালার, ঠিক আছে। আপনি কিছু একটা ডিজাইন করেছেন, লাইক আমি একটা নিলাম, এইটাকে আমরা কি করছি, এডিটে যাব, এডিট কালার, থ্রি কালার বা প্রিসেট, আপনি থ্রি কালার বা কালার হারমোনি দিলেন, এখান থেকে এটা সিলেক্ট করে দিলেন। ওকে, আপনার এটা একটা কালার আসার কথা, আসলো না। বেশ কয়েকটা ভার্সন আসার কথা, কালার লাইব্রেরি, কালার বুক, এখান থেকে কালার থিম পিকার, নিউট্রাল। আমি অপশনগুলো দেখার জন্য, কিরে আমি এটা যাচ্ছে না কেন? তো আমি বিপদে পড়ে গেলাম। ওকে, এটা ভেক্টর ইয়াগুলো চলে আসে। আচ্ছা, তারপরে এখানে কি আছে, আপনার হচ্ছে ট্রান্সপারেন্ট ফ্যাটেনার প্রিসেট, এগুলো অনেক কিছু জিনিস আছে, কালার সেটিংস আছে, অ্যাসাইন প্রোফাইল আছে, কিবোর্ড শর্টকাট, আপনি যদি আরো নিজস্ব ভাবে শর্টকাট ক্রিয়েট করতে চান এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে সেটিংস আছে, সেটিংসে অনেক ইয়া আছে, তারপরে এইগুলাতেও অনেক জিনিস আছে, যেমন হচ্ছে সেটিংস জেনারেল। আচ্ছা, ঠিক আছে, এখানে একটা প্রবলেম আপনারা ফেস করবেন, সামনেই ফেস করবেন, সেটা হলো আমি এখানে স্ট্রোক দিয়েছি, রাইট? মনে করেন আপনি এখানে একটা কালার দিলেন, এটা, সরি, এটাকে আমরা স্ট্রোক বাড়ায় দিলাম। ওকে, এখন দেখেন আমি যদি এটাকে ছোট করি, আমার এটা ঠিক ঠিক আছে না? আমার এটা সেটিংসটা কিন্তু করা আছে।
আমি যদি প্রিফারেন্সে যাই, জেনারেলস, দেখেন কি করছি, এডিট প্রেফারেন্স জেনারেল। ওকে, এখানে দেখেন এনেবল কি দেওয়া আছে, সরি এখানে না, স্কেল কর্নার, ঠিক আছে, বা স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্টস, এটা যদি দেওয়া থাকতো, এখন এই জিনিসটাকেই আপনি ছোট করলে দেখছেন আপনার স্ট্রোকের সাইজটা কমে যাচ্ছে। ওকে, স্ট্রোকটা কমে যাচ্ছে। ওকে, আমার স্ট্রোকের মানটা কমে যাচ্ছে। দেখেন এই যে এখানে ভ্যালুটা দেখবেন 8%, আপনার যখন আপনি, আমি ছিল আমার 15%, 16%, আমি যখন এটাকে আর ছোট করে ফেলবো দেখবেন স্ট্রোক সাইজটা 3%ই আছে। বাট এটা যদি আমার এই প্রেফারেন্সে গিয়ে জেনারেলে এই অপশনটা যদি তোলা না থাকতো, মানে 14 দেওয়া আছে না, আমি যদি ছোট করে ফেলি 14%ই থাকবে। ঠিক আছে, বর্ডারের জন্য ওই যে যে স্ট্রোকটা কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এই সেটিংসটা আমাদের করে রাখা ভালো। ওকে, সো এইভাবে গেল। এখন আমরা কি দেখতে পারি, আমরা দেখতে পারি হচ্ছে আমরা এখানে একটা পেন্সিল, একটা টুল আঁকলাম, পেন্সিল দিয়ে একটা জাস্ট শেপ তৈরি করলাম। ওকে, একটা শেপ দিলাম, মনে করেন ডাইরেক্টলি একটা শেপ। এই শেপটা আবার ইউনিফর্ম, দেখেন অনেকগুলো ভার্সন আছে উইথ প্রোফাইল। তাহলে এইটা মোটা হয়ে গেলে দেখেন এটা জিনিসটা দেখলে বোঝা যায় এখানে হচ্ছে এই ইয়াটা মাথার যেটা হচ্ছে প্রান্তটা এজটা, সেটা হচ্ছে একটু চিকন, আর মাঝখানটা মোটা, যেটা আমরা হচ্ছে উইথ টুল দিয়ে যেটা করলাম। এই যেখানে একটা উইথ টুল আছে, উইথ টুলটা কই গেল, উইথ চুল, এই যে এখানে আই থিঙ্ক কই গেল, এই যে উইথ টুলে আমরা যেটা হচ্ছে কন্ট্রোল করতে পারতাম, এই জিনিসটা এখানে আছে। আবার এখানে আপনি এটাকে সিলেক্ট করেন, এখানে আপনি জাস্ট করেন, ওইটা অনুযায়ী আপনি যেই যেই ইয়াগুলো দিবেন ঠিক ওই অনুযায়ী এটা শেপ নিবে। দেখেন, ঠিক আছে, এভাবে করে নেওয়া যাবে। ঠিক আছে, তারপর আপনার এটাকে দেখেন, আবার এই জিনিসটাকে আমরা জাস্ট ইউনিফর্ম যদি রাখি তাহলে সমানভাবে থাকলো। আমি স্ট্রোকটাকে একটু কমাই দিই, কমাই দেওয়ার পরে এখানে দেখেন বেসিক আছে, এখানে আবার পয়েন্টার আছে। ঠিক আছে, এখানে দেখেন 10 পয়েন্টার একটু বেশি, এটা হইলে একটু কম। ওকে, এখন আবার এই যে এখানে গেল, দেখেন এখন এটা হচ্ছে, দেখেন স্ট্রোকটা কেমন একটা দাগের মতো, পেন্সিলের দাগের মতো হয়ে গেল না, আমি যদি এটাকে মোটা করি, দেখছেন একটা দাগের মতো হয়ে গেল। ওকে, সো এখানে আবার কি আছে, দেখেন এখানে আবার ইয়া আছে, দেখছেন এটা 3D একটা ভাইভ দেওয়ার মতো একটা আছে। ঠিক আছে, দেখছেন, আবার এখানে আবার এই যে বিভিন্ন ধরনের কাস্টম এই ব্রাশ টুল পাওয়া যায়, দেখছেন এখানে হচ্ছে ওই যে বর্ডারে যে সিলেক্ট করে না, এখন আপনি যদি এটা নিয়ে কাজ করেন, তাই এখান থেকে এখানে দেখছেন আপনার এক্স্যাক্টলি একটা, আমরা ব্রাশ টুল এভাবে তৈরি করাই শিখবো। ঠিক আছে, এখানে দেখেন আপনার অনেক ধরনের আছে, ডেকোরেটিভ আছে বিভিন্ন ধরনের, দেখছেন এই যে এখানে ক্লিক করলেন, দেখেন আপনি এখান থেকে এখানে জাস্ট করবেন। ওকে, এখানে গিয়ে এখানে আপনি এখানে গিয়ে ডেকোরেটিভে গিয়ে এটাকে সিলেক্ট করবেন, দেখেন এটা ডেকোরেটিভ হয়ে গেল। ঠিক আছে, যেটা আপনি করতে চাচ্ছেন এক্স্যাক্টলি সেটা করা যাবে, খুবই সুন্দর একটা জিনিস। ওকে, সো এখান থেকে আপনি আরো অনেকগুলো আছে, অনেক শেপ, আপনি যেটাই দিবেন ঠিক সেটা সুন্দর সুন্দর ভাবে ওই শেপটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এখানে অনেক ধরনের শেপ আছে।
দেখছেন? এই জিনিসগুলো প্রিসেট দেওয়াই থাকে, আপনাকে জাস্ট কাজগুলো করতে হবে আর কিচ্ছু না। দেখেন এখানে আছে যে জিন্সের, আপনি জিন্সের ইয়া দিতে যাচ্ছেন, জিন্স রিলেটেড হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন বিভিন্ন স্ট্রোক আছে, যেটা আমাদের যে ব্রাশের সময় আমরা পেয়েছিলাম না, এই জিনিসগুলো এখানে আছে, দেখছেন? সব আপনি যেভাবে স্ক্র্যাবল করতে চাচ্ছেন, এই যে জিনিসগুলো করতে চাচ্ছেন, সব ইজিলি করা যায়। আপনি জাস্ট এখন এটাকে সিলেক্ট করেছেন না, এখন এটাকে জাস্ট আপনি যেভাবে করে শেপ, যে শেপ নিতে চান, মনে করেন এই শেপটা দিয়েছেন, জাস্ট স্ট্রোকটাকে এখন যায় চেঞ্জ করে দেন, স্ক্র্যাবল, ঠিক আছে? আপনি যদি এখন চাচ্ছেন যে না, আমি হচ্ছে এই পলিগনাল টুল বা ইলিপস টুলের মধ্যে ওই জিনিসটা ইউজ করতে যাচ্ছি, হ্যাঁ, ইউ ক্যান অলওয়েজ ডু দ্যাট। ওকে, এইভাবে করে আসলে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা ইলিস্ট্রেটরের মাধ্যমে করা যায়। তো এইভাবে করে আসলে এই জিনিসগুলো আমরা করতে পারি। ওকে, কন্ট্রোল 0, কন্ট্রোল+0 প্রেস করলে আপনার আর্টবোর্ডটা আপনি যত জুম করেন যা করেন রিসেট হয়ে যাবে। ওকে, এটা গেল। এখন এখানে আরো অনেকগুলো আছে, এগুলো জাস্ট নিজেরা নিজেরা একটু দেখে নেবেন। অপাসিটি কি, এটা কি, এটা তো আমাদের এখন আর জানার কিছু নেই। এই যে এখানে দেখেন অপাসিটি আছে, আমি যদি এটাকে স্ট্রোকটা একটু বাড়ায় দেই, ওকে, এইটা তো আর বলার অপেক্ষা রাখে না যে অপাসিটিটা আসলে কি। বুঝছেন? এটাকে জাস্ট, আপনি এটাকে জাস্ট করে দিবেন। ওকে, তবে স্টাইল আছে, বিভিন্ন ধরনের স্টাইল আছে, দেখেন ফিল আছে, এইগুলো পাওয়া যায় এখানে। ওকে, এখানে ওয়াটার আছে, দেখেন এখানে 3D ইফেক্ট অনেক আছে, ভেক্টর, মানে অভাব নেই, জাস্ট অভাব নেই। আপনি জাস্ট একটা করে দিবেন, এখানে দেবেন, এই যে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এগুলো জাস্ট স্ট্রোকের ক্ষেত্রে কাজ করে, বাকিগুলোর ক্ষেত্রে কাজ করবে না, ঠিক আছে? পিসি হ্যাং করতেছে। একটু সময় নিবে। আচ্ছা, 1 সেকেন্ড, আমি একটু পানি খেয়ে নিই, আমার খুব জল পিপাসা লাগছে। আপনারা তো শুধু কথা বলেন না, আমি কথা বলি, সো গলাটা একদম শুকায় যায়। ঠিক আছে, এইভাবে করে আপনার এই জিনিসগুলোকে করা যায়। ওকে, 0। আচ্ছা, এখন এখানে আবার ক্যালিগ্রাফিকটা আছে। ওকে, আমি যদি আপনাকে দেখাই, লাইক আমি যদি এখানে চলে যাই, ইউনিফর্ম, ফ্ল্যাট পয়েন্টার একটা আছে, এটা দিয়ে আপনি যখন ব্রাশ করবেন, বি ফর ব্রাশ, কালার পেন্সিল, ওই যে আমি ইয়াটা তৈরি করে রেখেছিলাম, দ্যাটস ওয়াই এই জিনিসটা হচ্ছে আসলে, স্প্রে স্ট্রোক করছে। উম, দেখেন আমরা যদি জুম করি, দেখছেন এই যে পিক্সেলারাইজড গুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আমরা নর্মাল যে ইউনিফর্ম আছে সেগুলোকে করে নিলাম। ব্রাশ টুল আমরা এই জিনিসগুলো অনেকগুলো দেখে নিব। ওকে, সো এখানে গেল একটা জিনিস। ওকে,
এখন অবজেক্টে কি আছে? অবজেক্টে অনেক পাথ আছে, শেপ আছে, প্যাটার্ন আছে, প্যাটার্ন তৈরি করা যায়, রিপিট করা যায়। মনে করেন আপনি একটা কি করছেন, মনে করেন আপনি একটা আহ শেপ নিচ্ছেন। আসলে এই জিনিসগুলো মানে কত দেখাবো, এগুলা জিনিসগুলো আসলে অনেক কিছু জিনিস দেখাতে গেলে অনেক কিছু জিনিস থাকে। এখন আসলে কোনটা বাদে কোনটা দেখাই। অবজেক্টে যাব, দেখেন রিপিট আছে, রেডিয়াল, দেখছেন? আমি যদি যত কমাই দেখেন আস্তে 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 আমার এটা অনেকগুলো শেপ একসাথে আসতে থাকবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো অনেক মজার মজার জিনিস আছে, এগুলো দিয়ে এক্সপেরিমেন্ট অনেক সুন্দর সুন্দর করা যায়। আমি এখানে নিলাম, সরি, এখান থেকে এখানে স্ট্রোক নিলাম, স্ট্রোকটাকে অফ, এটাকে অফ করে দিই, স্ট্রোক হচ্ছে ব্ল্যাক করে দিই। ওকে, এই জন্য স্ট্রোকটাকে একটু বাড়াই দিচ্ছি, বাড়াই দিয়ে এটাকে কি করব, অবজেক্টে যাব, রিপিটে যাব, রেডিয়াল যাব, দেখছেন? আমি এটাকে যত স্কেল আপ করব তত বেশি আমার এটা তৈরি হতে থাকবে। গট ইট? আবার এই জিনিসটাকেই আমি যদি এখন অবজেক্টে যাব, পাথে যাব, সরি, রিপিটে যাব, গ্রিড, দেখেন গ্রিড অনুযায়ী এটা হতে থাকবে। ওকে, এখান থেকে আপনি আবার কমা বাড়া করতে পারবেন, কতগুলো উপরে গ্রিড রাখতে যাচ্ছেন, কতগুলো কম রাখতে যাচ্ছেন, এটার উপরে এই জিনিসটা করা যায়। ওকে, আচ্ছা, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আমি কতগুলো যে করছি, হায় হায়, এটা বন্ধ করে দিই। ওকে, সো এখান থেকে এখানে গেলাম, এখানে আসলাম, অবজেক্টে গেলাম, রিপিটে গেলাম, মিররে গেলাম, দেখছেন? আমি এখন এটা যেটাই করব, দেখেন এটা মিরর অনুযায়ী ঠিক এক্সাক্ট সেম আমি যেটাই করছি সেটাই হয়। ওই যে আমরা মনে আছে আমি ওটা ব্রাশ টুলে দেখিয়েছিলাম, আমি যদি এখানে একটা এইভাবে তৈরি করি, দেখেন অপোজিট পাশেও একই ধরনের আসবে। ইজন্ট ইট গুড? ঠিক আছে, আমি এখানে যেটাই করতাম এটা অপোজিটে ভাবে ঠিক সেম এক্সাক্ট রেজাল্টটা দিত। ওই যে আমাদের ব্রাশ টুলের সময় আই থিঙ্ক আমরা এটা করেছিলাম কিভাবে ম্যান্ডেলা তৈরি করে। তো আমরা যখন এখানে ম্যান্ডেলা তৈরি করা শিখবো তখন এই জিনিসগুলো দেখবো। কিন্তু অনেক ধরনের জিনিস আছে অবজেক্টের ভিতরেই, যে প্যাটার্ন আছে, কিভাবে প্যাটার্ন তৈরি করতে, ব্লেন্ড ব্লেন্ড মুড তো আমি দেখিয়েছি কিভাবে করে, ইনভলভ ডিসর্ট আছে, পার্সপেক্টিভ টুল আছে, তারপর যে লাইভ পেইন্ট আছে, ইমেজ ট্রেস, খুবই একটা জিনিস, ভালো জিনিস, টেক্সট ট্র্যাপ আছে, অনেক 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 মজার মজার জিনিস আছে। যেমন হচ্ছে আমি ফটোশপে আপনাদেরকে একটা জিনিস দেখাই, ফটোশপটা ওপেন করি। Ouch. To hold. ঠিক আছে, আপনাদের কোনো একটা জিনিস আমি মিস করে গিয়েছিলাম, টেক্সট র‍্যাপ অর সামথিং। ঠিক আছে, এখানে যদি আমি ফটোশপে যাই, ফটোশপে একটা জিনিস মনে করেন আপনি মার্ক করলেন, ঠিক আছে, পেন টুল দ্বারা। ওকে, না, এখানে একটা আমরা সাবজেক্ট নেই, সরি, সাবজেক্ট নেই, লাইক লাইক চলে আসলাম, একটা ইমেজ নেই, ইমেজ না, একটা পিএনজি টাইপ হলে ভালো হয়। পিএনজি, একটা পিএনজি নাই আমার পিসিতে, এটা কোন কথা? আছে আছে, একটা আছে। ঠিক আছে, এটা মনে করেন একটা পিএনজি। ওকে, এখন দেখেন আমি একটা কি করব, পেন টুল দিয়ে একটা জিনিস, একটা বর্ডার তৈরি করব। এখানে গেলাম, এখানে আসলাম, এখানে এসে জাস্ট পেন টুল দিয়ে
ড্র্যাগ করছি, ড্র্যাগ করছি, ড্র্যাগ করছি, ড্র্যাগ করছি, এখানে গেলাম, এখানে গেলাম। আচ্ছা, আমি কিন্তু শেপ করেছি, এটা কিন্তু আমার ভুল হয়েছে। আমার এটা শেপ করা উচিত হয় না, আমার এটা পাথ করা দরকার ছিল। ঠিক আছে, মানে এটা তো কি হয়েছে, শেপ হয়েছে। শেপ দিয়ে আমার হবে না, আমার করতে হবে পাথ। ওকে, তাহলে আমি একটা র্যান্ডম সিলেক্ট করছি। ওকে, জাস্ট আমি একটা র্যান্ডমলি পাথ ক্রিয়েট করছি। Just এখানে, এখানে, এখানে। ওকে, এখন এই যে টি ফর টেক্সট, ঠিক আছে, টেক্সট। ওকে, এইখানে যদি আমি এইখানে ক্লিক করি, সরি, পাথে ক্লিক করছি, রাইট? ওকে, হরিজন্টাল টু, জুম করছি, জুম করে এই পাথে যদি আমি ক্লিক করি, বা এখানে যদি আমি এখন ক্লিক করি টাইপ পেস্ট লরিয়াম ইপসাম, এই জায়গায় দেখেন এটা অনুযায়ী, দেখেন সাইড বরাবর ওই জিনিসটা, লেখাটা এখানে চলে আসে। ঠিক আছে, আমি যে শেপটা দিয়েছি ওই শেপ অনুযায়ী এখানে লেখাগুলো চলে আসে ওইটার বেসিসে। ওকে, এখন আবার সেম জিনিসটাই আপনি মনে করেন নিলাম শেপ, আমি শেপের জায়গায় পাথ করে দিই। ওকে, দিলাম, তাহলে আমার একটা পাথ ক্রিয়েট হলো, রাইট? এখন আমি জাস্ট দেখেন এই যে যখন একটা গোল চিহ্ন আসলো না, এখানে আপনি ক্লিক করবেন, দেখেন ওই জায়গায় আপনার লেখাটা ফিল আপ হয়ে যাবে। ওকে, তো এই সেম জিনিসটাই মনে করেন আপনি পেন টুল দিয়ে করলেন। এখান থেকে এখানে আসলো, এখানে এসে এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এই জায়গায় আসলো, এসে এখানে আমি দিয়ে দিলাম। ওকে, আমার এটা পাথ কমপ্লিট হলো। এখন এই জায়গায় এসে জাস্ট এই গোলটাতে এসে ক্লিক করলে আপনার ওই লেখা অনুযায়ী যে পাথটা আপনি যেটা সিলেক্ট করেছেন এই জিনিসটা চলে আসলো। এখন এই যে আপনি টাইপে যাবেন, টেস্ট লরিয়াম ইপসাম, দেখেন আরো অনেকগুলো লরিয়াম ইপসাম এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, মানে এখানে অটোমেটিক্যালি পেস্ট হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে এখানে একটা ডামি টেক্সট অটোমেটিক্যালি আপনার এখানে অ্যাডজাস্ট হয়ে যায়। দেখেন আপনি যেই শেপটা দিয়েছিলেন এক্স্যাক্টলি, মানে ওই শেপ অনুযায়ী আপনার লেখাগুলো, কন্টেন্ট গুলো অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাচ্ছে। দেখেন এটা আমি বাঁকা ভাবে নিয়েছিলাম, ঠিক এই জিনিসটা বাঁকা ভাবে অটোমেটিক্যালি নিয়েছে। বাট এই জিনিসটাই ইলিস্ট্রেটর আবার খুব সুন্দর করে করা যায়। মনে করেন আপনি একটা টেক্সট নিয়েছেন, এখান থেকে আমি জাস্ট এখানে একটা নিলাম, ঠিক আছে, একটা পয়েন্টার নিলাম, আমি একটা কথা পেস্ট করেছি, এটাকে একটু কমাই দিই, কমাই দিই, কমাই দিই, কমাই দিই, কমাই দিই, কমাই দিই, এটাকে জাস্টিফাই করে দিই। ওকে, এখন এই জিনিসটাকে এটার উপরে আমি একটা জাস্ট, আমরা ম্যাগাজিন তৈরি করি না, ম্যাগাজিন মনে আছে? ওই যে যেমন পেপারের মধ্যে দেখবেন যে এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়, একটা ম্যাগাজিন, ম্যাগাজিনে ট্রেক স্ট্র্যাপের মতো একটা জিনিস থাকে। সেই জিনিসটা মনে করেন সাপোজ এটা পেপারে, পেপারে অথবা ম্যাগাজিন আপনার যদি থেকে থাকে, মনে করেন এই যে একটা সিমেন্টের বক্স, ঠিক আছে, এই সিমেন্টটাকে আমি এখানে নিয়ে আসি, নিয়ে এসে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে আমি দেখেন শিফট চেপে, শিফট চেপে এটা কিন্তু ইয়া করবেন, নইলে কিন্তু হবে না। ওকে, শিফট চেপে, সরি ডাইসিলেশন টুল কেন প্রেস করে আছে, শিফট চেপে এটাকে লার্জ করবেন, নইলে কিন্তু প্রফেশনালি হবে না। এখন যেটাকে রাখতে যাচ্ছেন জাস্ট এটাকে উপরে রাখলেন, তো এটাকে মার্ক করলেন, মার্ক করে অবজেক্ট টেক্সট র্যাপ মেক করে দিলেন। ঠিক আছে, কি বলেছে, টেক্সট গুলো অ্যারাউন্ড দ্য অবজেক্ট ইজ ক্যান্সেলেশন ইনক্লুডিং টাইপ। আরে আজীব কথা, আমার স্পিকার অটোমেটিক্যালি অন হয়ে, বুঝছেন, অ্যালার্ম বাজা শুরু করতেছে। ওকে, দেখছেন, এখন আপনি যে পাশে ঘোরাবেন ওই অনুযায়ী জাস্ট টেক্সটটা চেঞ্জ হতে থাকবে।
আপনি আবার এটাকে আবার এই যে টেক্সট র্যাপ অপশনসে যাবেন। অপশনসে গিয়ে এইটাকে জাস্ট যত বাড়াবেন আপনার টেক্সটের পরে সে ততগুলো পিক্সেল পয়েন্টার সে হচ্ছে দূরত্ব রাখবে। দেখেন আমি এখানে বাড়াচ্ছি, দেখবেন এখানে আস্তে আস্তে বাড়তেছে। আমি এটাকে 60 দিয়ে রাখতেছি, দেখছেন অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল। আমি এটাকে যদি সাইডে রাখি আর ওই অনুযায়ী জিনিসগুলোকে বাইরে রাখতেছে। জিনিসটা মজার না? খুব ইজি, মানে আপনাকে কোনো কিছু করতে হবে না, ড্র করতে হবে না, আপনি জাস্ট একটা টেক্সটের উপরে একটা জাস্ট রেখে দিলেন, আপনার এটা অটোমেটিক্যালি জিনিসটা ঠিক হয়ে যায়। এগুলো কিন্তু পেপারে দেখবেন, এগুলো পেপারে কিন্তু খুব সুন্দরভাবে করে। ঠিক আছে, পেপার গুলোতে এই টেক্সট র্যাপের কাজ প্রচন্ড আছে। আমি এটাকে মনে করেন 80 করে দিই, আরো বেশি বাড়বে, সাইডে দিবেন, জাস্ট অটোমেটিক্যালি টেক্সট গুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, দিলাম, টেক্সট গুলো অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, সো এটা কিন্তু খুব মজার একটা জিনিস। আচ্ছা, এত অপশন দেখাচ্ছি আপনাদেরকে একদিনই, বাকিগুলো কবে করব? টেক্সট আছে, ইমেজ ফ্রেজ আছে, ইমেজ ফ্রেজ খুব একটা ভালো জিনিস। টাইপ আছে, এখানে অনেক ধরনের টাইপ আছে, স্মার্ট পাংচুয়েশনস আছে। ঠিক আছে, এখানে আপনি তৈরি করতে পারবেন, করতে পারবেন, ইনসার্ট স্পেশাল ক্যারেক্টার যদি আপনি দিতে চান সেটা দিতে পারবেন, হাইফেন টাইফেন প্রতিটা জিনিসের জন্য দেওয়ার জন্য আলাদা আলাদা জিনিস আছে। গ্লিফস আছে, এই যে যেগুলো আপনার ওই যে রোমান সংখ্যার মতো যেগুলো আছে, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে পাওয়া যায়। ওকে, সবগুলো কিন্তু আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, নাথিং এলস, জাস্ট আমি দিচ্ছি। এখন সিলেকশনের ক্ষেত্রেও আবার একটা মজা মজা জিনিস আছে। এই এতগুলো লোড নিতে পারবেন আপনারা? একটু যাই তো, একটু কমেন্ট টমেন্ট করেন, দেখি কি অবস্থা। লোড নিতে পারবেন? আমি প্রতিটা জিনিস কভার করবো তাইলে। হ্যাঁ যুক্ত ভোট কয়জন, না যুক্ত ভোট কয়জন পার বছর? স্যার অনেক হার্ড, একটু হার্ড, আরে কোনো ব্যাপার না, হার্ড এর কোনো কিছু নাই। আহ হার্ড বলে কোনো জিনিস নাই, মাথা ঘুরতেছে। আচ্ছা, একটু বেশি। ওকে, আচ্ছা জাস্ট আমি একটু জাস্ট আর একটু জাস্ট দেখাই দিই, আমি আর একটু দেখাই দিই। ঠিক আছে, আর খুব একটা বেশি না, জাস্ট অল্প আর কিছুক্ষণ জাস্ট। হ্যাঁ, আমি জিনিসগুলো জাস্ট আপনাদেরকে ওভারভিউ দেখাচ্ছি, এগুলা এখন প্রেশার নেওয়ার কিছু নেই, প্রতিটা জিনিস দেখেন। আমি তো আপনাকে যেটা বলছি, আমি যে আপনারা বলছেন যে ফার্স্ট ফার্স্ট আসলে আহ ব্যাপারটা সেটা না, আমি প্রতিটা জিনিসই দেখাবো, জাস্ট কোন জায়গায় কি কি কাজগুলো আছে, যারা হচ্ছে অলমোস্ট একটু পারেন, ঠিক আছে, তাদের জন্য জাস্ট জিনিস অপশনস গুলোকে আমি একটু জাস্ট বাড়ায় দেখাইলাম যে আসলে কিভাবে কিভাবে কি কি কাজ করা যায়। আপনাদেরকে এই জিনিসগুলো এখন করতে হবে এটা না, আপনারা জাস্ট কোন জায়গায় কোন জিনিসটা আছে সেই জিনিসটা জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি আমি, নাথিং এলস। ওকে, আচ্ছা বুঝতে পেরেছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি বেশি কিছু নিব না, জাস্ট একবার একটা জিনিস করে ছেড়ে দিব। ওকে, ওকে, সো এখানে ইফেক্টটা তো মানে জাস্ট, মানে এটা একটা জাস্ট মানে একটা খাজানা, একটা বলে না, যে হিন্দি ভাষায় এটা বলে না খাজানা, যে আপনার একদম ভিতরে সব জিনিস এখানে আছে। ইফেক্টের মধ্যে সবকিছু জিনিস আছে। সিলেকশনটা পরে দেখাবো, সিলেকশনে সিলেক্ট রিলেটেড অনেক কিছু জিনিস পাওয়া যায়, সেম কালার টালার বিভিন্ন কিছু, অনেক কিছু জিনিস আছে, স্ট্রোক জিনিস আমি আস্তে আস্তে দেখাবো। আর ভিউ এর মধ্যে যে যে অপশনস গুলো আপনারা খুঁজে পাবেন না, এই ভিউ এর মধ্যে সেই অপশনস গুলো এখানে পেয়ে যাওয়া যায়। যেমন এই যে রুলার্স আছে, রুলার্সটা যদি আপনি হাইট রাখতে চান তাহলে কন্ট্রোল আর দিলে এই রুলার্সটা চলে যায়, আবার কন্ট্রোল আর দিলে এই রুলারটা চলে আসে। এই জিনিসটারই শর্টকাট হচ্ছে এই যেখানে দেখেন গ্রিড, তারপর এখানে হাইটস আছে, লগ গাইডস আছে, শো গ্রিড। দেখেন গ্রিড, আপনার গ্রিড মনে করেন যে আপনি ওই যে মনে আছে ক্লাস 9-10 আমরা হচ্ছে গ্রিড বা হচ্ছে এটাকে কি পেপার বলে জানি, এই কারা হচ্ছে 9-10 তো এগুলো থাকার কথা, আমাদের সময় তো ছিল, মানে 9-10 তো না, আরো ইয়ার সময় ম্যাথের সময় গ্রাফ পেপার, হ্যাঁ গ্রাফ পেপার, গ্রাফ পেপার আমার এটা মনে ছিল না। ওকে, সো গ্রাফ পেপারের মতো আমরা যখন ওই যে এক্সিস ওয়াই এক্সিস যখন কাজ করতাম, কিন্তু আমরা গ্রাফ পেপারে করতাম সেম জিনিসটা এখানে। আপনি যদি একদম পয়েন্ট টু পয়েন্ট মেলাতে চান সেক্ষেত্রে এই গ্রাফটা অনেক দরকার।
এখানে এই সব জিনিসগুলো এখানে আছে, ধরে 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 আমরা সেই জিনিসগুলোকে আমরা দেখতে পারবো। ওকে, হাইড গ্রিড, আমরা গ্রিডটাকে হাইড করে দিলাম। ভিউয়ে গেল। উইন্ডোতে যেই জিনিসগুলো আছে সব, মানে আমাদের এখানে যতগুলো অপশনস আপনি দেখতে পাচ্ছেন সবগুলাই এই উইন্ডোর ভিতরে আছে। ওকে, ভেরিয়েবলস থেকে শুরু করে যা যা আছে সব এখানে আপনি পাবেন। উইন্ডোর ভিতরে সবকিছুই আছে, অ্যালাইনমেন্ট আছে, 3D ম্যাটেরিয়ালস আছে, সবই আছে, কালার গাইড। তবে সবচেয়ে জিনিসটা হচ্ছে ওয়ার্ক স্পেসে গিয়ে সবসময় আপনারা টাইপোগ্রাফিটা ইউজ করবেন। টাইপোগ্রাফিটা কি হলো? টাইপোগ্রাফিটা হলো আমি যখন কাজ করছি তাহলে আমার সাথে আপনার অপশনগুলোকে খুঁজে পেতে খুব ইজি হয়ে যাবে। আর কোনো প্রবলেম হলে জাস্ট রিসেট টাইপোগ্রাফি, সব আগের মতো হয়ে যাবে। ওকে, জাস্ট আপনি জিনিসগুলোকে ঠিক করে নিতে হবে। যাবেন জাস্ট অ্যাডভান্স করে নেবেন, তাহলে আপনার সব টুলস গুলো অটোমেটিক বের হয়ে আসবে, নইলে কি আপনাকে খুঁজতে হবে কোথায় কি আছে কি আছে। ওকে, সো এইটা হলো জিনিস। ওকে, এইভাবে করে আসলে প্রতিটা জিনিসের এক্সপ্লেনেশনস এখানে দেওয়া আছে, প্রতিটা জিনিসের শর্টকাট গুলো এখানে দেওয়া আছে, জাস্ট একটু দেখতে হবে, পড়তে হবে, তাহলে আশা করছি আমরা সব জিনিস পেয়ে যাব। এখন হচ্ছে কথা, কিভাবে ফাইল আমরা সেভ করব। ঠিক আছে, আমরা রুলার এটুকু আমরা শিখেছি, সেভ এআই ফাইল। ওকে, কিভাবে এআই ফাইল সেভ করে। এখন যদি আমরা জিনিসটা চাই, লাইক আমরা যদি এখন একটা কি নিচ্ছি, রেক্টেঙ্গেল টুল। ওকে, রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, এটাকে জাস্ট কার্ভ করছি, কার্ভ করে এখানে জাস্ট ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা আমরা অ্যালাইনমেন্ট আজকে শিখলাম না, ঠিক আছে, জাস্ট এমনি নর্মালি আমি দিয়ে দিলাম। এখন এটার সাথে আরেকটা দিলাম, জাস্ট অল্টার প্রেস করে এখানে আমি জাস্ট ড্র্যাগ করছি, কিচ্ছু করিনি, জাস্ট অল্টার প্রেস করে ড্র্যাগ করে সাইডে নিয়ে যাচ্ছে। ওকে, সো এখানে আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। ওকে, সো এইভাবে করে জিনিসটা চলে আসলো। এই জিনিসটাকে যদি আমি সেভ করতে চাই অ্যাজ এ এআই ফাইল, তাহলে আমরা কি করব? সেভ, সেভ অ্যাজ, বা আপনি সেভ করলে যেহেতু আপনি আনটাইটেল দেওয়া আছে, তার মানে আপনি টাইটেল দেন নাই, সেভ অ্যাজ কি, ফাইলের নাম কি থাকবে? এআই ফাইল। ঠিক আছে, ক্লাস 2। ওকে, আমি যদি রাখি, দেন ওকে। এখন এই জিনিসটাই আপনি সেভ, আপনি যদি এখন কেটে দেন, তাহলে আমরা কোথায় পাবো এটা? এটা পাবো হচ্ছে যেখানে আমি সেভ করেছি, ক্লাস 2 থেকে আমি ডবল ক্লিক করি, আপনার ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। ওকে, এটা গেল হচ্ছে আমার এটা। এখন সেম জিনিস আমি আরেকটা মনে করেন ডিজাইন করেছিলাম এদের জন্য, আমি হচ্ছে ম্যাট কুক ওয়্যার হাউস, ঠিক আছে, ওয়্যার হাউস ওদের একটা মানে তৈরি করা শিখিয়েছিলাম কিভাবে হচ্ছে ইয়া তৈরি করে, ঠিক আছে, আইডি কার্ড তৈরি করে। ওকে, সো এই জিনিসগুলোকে আমি সেভ করার অপশন আছে, ম্যাট কুক মনে করেন, ঠিক আছে, এটা আমি ওদেরকে একটা তৈরি করা শিখিয়েছিলাম, এটা কিভাবে করে, ঠিক আছে, জাস্ট খুব ইজি ওয়েতে ওদেরকে দেখেছিলাম কিভাবে একটা হচ্ছে লোগো তৈরি করে, ঠিক আছে, বা লোগোর এগেনস্টে হচ্ছে একটা আইডি কার্ড তৈরি করে। ঠিক আছে, আইডি কার্ড, ভিজিটিং কার্ড যেটাকে বলছি আমরা। এখন এইটাকে আমরা তো এআই ফাইল হিসেবে, আমি তো এটা এআই ফাইল হিসেবে সেভ করেছিলাম না, যেমন এটাকে যেমন আমি সেভ করেছিলাম ফাইল, সেভ, ঠিক আছে, সেভ, সরি, সেভ এস, ঠিক আছে, সেভ এস দিয়ে আমরা সেভ করেছিলাম। ওকে, আমরা সেভ এস দিয়ে সেভ করেছিলাম, কিন্তু এখানে আপনি যদি আরো অনেক অন্য টাইপ দিতে চাচ্ছেন, তাহলে সেভ এস দিয়ে আপনি পিডিএফ দিতে পারেন। এখানে অনেকগুলো আছে, পিডিএফ আছে, ইপিএস আছে। ইপিএস হচ্ছে প্রিন্টের সময় ইপিএস আমাদের কাজে লাগে, আর এসভিজি আছে, এটি আছে, বিভিন্ন কিছু আছে। পিডিএফটা দিলে আপনি যদি এখানে ক্লাস পিডিএফ দেন, তাহলে এটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। দেখেন, এটা আমার পিডিএফ আকারে সেভ হয়েছে, এবং এটা জুম করলে, দেখেন জুম করলে এটা ফাটবে না। ওকে, তো এটা কিন্তু খুব মজার জিনিস। যেমন এটা কিন্তু একটা পিডিএফ, ঠিক আছে, কার্ল ক্লাস মডিউলটা আমার কাছে একটা মনে হয় কোথায় আছে, দেখি তো, দেখি তো, দেখি তো, এই ধরনের কোনো পিডিএফ আছে কিনা যেটাকে এডিট করা যায়। উম, এখন আমার কাছে পিডিএফ শর্ট পড়ে যাচ্ছে।
দাঁড়ান, পিডিএফ তো একটা, এটা তো একটা ওপেন করা যাবে না। একটা ডিজাইনও আমি পিডিএফ রিসার্চ করি নাই। ওকে, এটা আই থিঙ্ক পিডিএফ এ করা, না সরি, ওটা আলাদা পিডিএফ। বিএসআরএম কে 70% ওয়েব বেসড রেজাল্ট, মেইন জিনিস আমি পাচ্ছি না, ওটা বাদে সব জিনিসই পাচ্ছি। ওকে, ওকে, দেখি দেখি দেখি, আমার কাছে লাস্ট পর্যন্ত আমি খুঁজে দেখবো, দেখি এডিট করার মতো কোনো কিছু আছে কিনা। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, ডাটা অ্যানালাইসিস, একটা পিডিএফ আয় বাবা। জিটি সুপার হিল রয়, পিডিএফও কিন্তু আপনি অ্যাডোবি স্টোর দ্বারা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। দেখেন, জাস্ট সবকিছু আউটলাইন অনুযায়ী থাকলো, ঠিক আছে। অটো অ্যাক্টিভ, ওকে, দেখছেন এই পিডিএফ গুলোকে, এটা যদি আপনার এই ইয়াটা থাকতো তাহলে আপনি এটা এডিট করতে পারতেন। But আমি এক্সাক্ট একটা পিডিএফ চাচ্ছি যেটা হচ্ছে তৈরি করা হয়। আমার কাছে এটা নেই। ওপেন উইথ, যদি আমি ইলাস্ট্রেটর দেই, দেখেন রিডিং ইমেজিং কনস্ট্রাক্ট ইজ আন্ডার এনকাউন্টার্ড, ঠিক আছে। এই জিনিসটা, এই যে এসআর ড্রিম, এটাকে আমি যদি রিলিজ ক্লিপিং মার্কস করি, এটাকে আমি এডিট করতে পারবো। ওকে, এটা কিন্তু পিডিএফ ছিল, রাইট, এটাকে আমরা এডিট করতে পারবো, বুঝছেন? কিন্তু আমি কিন্তু এটা এটা দিয়ে বানাই নাই সামথিং, দেখছেন, আমি এটাকে এডিট করতে পারবো, আমি কিন্তু এটা কি বলে ইলিস্ট্রেটর দিয়ে বানাই নাই, এটা বানিয়েছিলাম আমি হচ্ছে ওয়ার্ড ফাইল দিয়ে, বাট ওয়ার্ড ফাইলের পরেও আমি কিন্তু ফটোশপ দিয়ে এটাকে এডিট করতে পারছি। সো ইলিস্ট্রেটর কিন্তু পিডিএফ কে এডিট করতে পারে। ওকে, তো আপাতত জিনিসটা এটাই, আজকে ছেড়ে দিই নাকি, খুব বেশি লোড হয়ে যাচ্ছে নাহলে। আচ্ছা, সো আচ্ছা, দেখি কার কি অবস্থা, এই বলেন, কার কি অবস্থা বলেন। আজকে কোনো অ্যাসাইনমেন্ট দিব, হোমওয়ার্ক? আচ্ছা, ডাউনলোড করতে পারেন নাই, ডাউনলোড করে ফেলেন। যারা হচ্ছে এই ধরনের আহ, ইয়াগুলো আছে, সব আপনারা আনমিউট করে ফেলেন, সরি আনমিউট, সরি, কি বলে, ডাউনলোড করে ফেলেন। আচ্ছা, ওকে, আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট, আমার অ্যাসাইনমেন্ট একটা তৈরি করি আমার। ওকে, সো আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে, ক্লিক নিউ ফোল্ডার, ইউআই রিলেটেড, যেহেতু আপনাদের ব্যাচ কত, আপনাদের ব্যাচ হচ্ছে 55। আমরা একটু ওয়ার্ড ডকুমেন্ট খুলে ফেলি, ব্যাচ হচ্ছে 55, আপনার হচ্ছে 59। ওকে, চলে গেলাম, তাহলে হচ্ছে অ্যাডোব
ইলুস্ট্রেটর ক্লাস নম্বর কত? ক্লাস হচ্ছে 02, মানে অ্যাডোবের ক্লাস কিন্তু, ঠিক আছে, নর্মালি অ্যাডোবের ক্লাস। আর হোমওয়ার্ক হচ্ছে, হোমওয়ার্ক কত? হোমওয়ার্ক হচ্ছে আপনাদের 25 নম্বর হোমওয়ার্ক। ওকে, হোমওয়ার্কটা হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে 100% আমি হচ্ছে ইয়া চাই, ইনস্টলেশন চাই, ইনস্টল অ্যাডোব, অ্যাডোব ইলিস্ট্রেটর। আর হচ্ছে প্লাস আপনি হচ্ছে অ্যাডোব ইলিস্ট্রেটর ইনস্টল করবেন, প্লাস হচ্ছে রিভিউ করবেন হচ্ছে অল অল দা কি বলে, ফাইল মেনু, ফাইল মেনু। ওকে, এটা করলে হবে। টুলস গুলো, টুলস গুলো হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার ফিশন, ফিশন অ্যাবাউট টুলস, মানে আপনার টুলস গুলো রিলেটেড যা যা আছে সেই জিনিসগুলোকে জাস্ট একটু মাথায় রাখবেন, ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে ফুল হোমওয়ার্ক থাকবে, এটা জাস্ট আপনারা আইডিয়া নিচ্ছেন। ওকে, এটা হলো আমাদের আজকের যে হোমওয়ার্ক। ওকে, হোমওয়ার্ক। ওকে, সো এটাই। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। কি বলেছেন কি স্ক্রিন শেয়ার? ওহ হো, সরি 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 সরি, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছিলাম না। আজকে অ্যাডোব ইলাস্ট্রেটর, ঠিক আছে, অ্যাডোব ইলাস্ট্রেটর ক্লাস 2 হোমওয়ার্ক হচ্ছে, হোমওয়ার্ক নাম্বার হচ্ছে 25। হোমওয়ার্ক থাকবে অ্যাডোব ইলাস্ট্রেটর রিভিউ অল দ্য ফাইল মেনু, ক্লিয়ার ভিশন অ্যাবাউট টুলস, ঠিক আছে। স্ক্রিন প্লিজ একেবারে সেভ করবো। স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার, ওরে বাবা। ওকে, আচ্ছা, পিডিএফ এডিট করাটা তো দেখছেন তাই না? উফ, আরটি রিশান, আপনাকে তো স্যালুট দেওয়া উচিত। ফটোশপই ডাউনলোড করতে পারে নাই। ফাইল কি আকারে সেভ করব? ও আচ্ছা, অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইল কি আকারে সেভ করব, রাইট? হ্যাঁ ঠিক আছে, অ্যাডোব ইলাস্ট্রেটর করবেন হচ্ছে এআই ফাইল, সেভ অ্যাজ এআই, ঠিক আছে, অ্যাডোব ইলাস্ট্রেটর, ঠিক আছে, এই নামে দেখবেন, এই ধরনের একটা অপশনস থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।